এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পার্মানেন্ট পজিশনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা খুব ভালো মানের স্যালারি পেয়ে যাবেন এবং আপনাদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আপনারা যদি 10 পাস করে থাকেন এবং রিলেভেন্ট ট্রেডে আপনাদের এখানে কোর্স করা থাকে, অথবা আপনারা যদি শুধুমাত্র 12 পাস করা থাকেন, তাহলেই আপনারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা দিতে হবে সব ক্যাটাগরির ক্ষেত্রেই, কিন্তু আমি এই ভিডিওতেই বলেছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফিটি স্কিপ করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের দিতে হবে না এমন প্রসেস, সেই তথ্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং ভিডিওটি পুরো দেখার আবেদন রইল সবার কাছে। নোটিফিকেশনটির বিস্তারিত বিবরণ, যেমন সিলেবাস, সিলেকশন প্রসেস এবং কি কি মেজারমেন্ট আপনাদের দরকার হবে, ফিজিক্যাল এবং মেন্টালি কি কি মেজারমেন্টের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে, সেটির বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। সুতরাং পুরো ভিডিওটি দেখার আবেদন রইল সবার কাছে। নোটিফিকেশনটি ডাউনলোড করতে হলে আমাদের ডেসক্রিপশন চেক করুন, সেখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিজেরাও নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। নোটিফিকেশনটির প্রথম পেজ থেকেই পরপর যে স্টেপগুলো আসবে সেই স্টেপের বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি। কলকাতায় আপনাদের প্লেসমেন্টটি করানো হবে, যেখানে আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে নিয়োগ করা হবে। এটা পুরোটাই ইস্টার্ন রিজনের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম এন্ড নিকোবর আইল্যান্ড এবং সিকিমের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি, যেখানে টোটাল 89টি ভ্যাকেন্সি রয়েছে, যাদের মধ্যে রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 45টা, এসসিদের জন্য 10টি, এসটিদের জন্য 12টি, ওবিসি দের জন্য 14টি এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভালো মানের স্যালারি, প্রথমেই বলেছি 31,000 থেকে আপনাদের 92,000 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। এখানে আবেদনের অনলাইন রেজিস্ট্রেশনের ওপেনিং ডেট হচ্ছে 30/12/2024 তারিখ থেকে, লাস্ট ডেট স্টেপ 1 এবং স্টেপ 2 অনলাইন রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 28/1/2024 তারিখ, অর্থাৎ 2025 সালের 28 তারিখ। এক্সামিনেশনের ডেট আপনাদের অনলাইন নোটিফাই করে দেওয়া হবে অনলাইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে প্রথমেই এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, যেখানে 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 1/11/2024 তারিখ অনুযায়ী, যেখানে 3 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে ওবিসি ক্যান্ডিডেটরা এবং 5 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে এসসি/এসটি ক্যান্ডিডেটরা। এখানে কোয়ালিফিকেশন বললে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের আগেই বলেছি 10 পাস থাকতে হবে এবং সাথে 3 বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার ট্রেডে। আপনি যদি প্রথম পয়েন্টটি ম্যাচ না করাতে পারেন, 12 পাস থাকলেই আপনি এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং সাথে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে লাইসেন্সটি আপনাদের থাকবে সেটা কিন্তু 1/11/2024 আগে 1 বছর আগে আপনাদের ইস্যু হতে হবে, অর্থাৎ এই তারিখের আগে 1 বছর আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1 বছর পুরনো লাইসেন্স হতে হবে এই তারিখের আগে। আপনি যদি উপরে দুটি ম্যাচ নাও করতে পারেন, তাহলে আপনার অবশ্যই লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে 2 বছর পুরনো, বিফোর দা 1/11/2024 তারিখের আগে 2 বছর আগে আপনাদের এখানে ড্রাইভিং লাইসেন্স ইস্যু হতে হবে। এরপর বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস, যেখানে আপনাদের মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই দরকার হবে, যেখানে আপনাদের ম্যান এন্ড ওমেনের আইসাইট ভিশনের টেস্ট করা হবে, যেখানে এই টেস্টে আপনারা নিজেরা পড়ে ফেলতে পারবেন। এরপর রয়েছে আপনাদের হেয়ারিং, যেটা শোনার ক্ষমতা নরমাল থাকতে হবে এবং কথা বলার অর্থাৎ স্পিচ নরমাল থাকতে হবে। এবং হাইট, চেস্ট, ওয়েটের ক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করছি। হাইট পুরুষদের জন্য মিনিমাম 167 সেন্টিমিটার থাকতে হবে, এর কম হলে চলবে না, এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার থাকতে হবে, এর কম হলে চলবে না। চেস্টের ক্ষেত্রে আপনাদের নরমাল 81 সেন্টিমিটার থাকতে হবে এবং বুক ফুলি আপনাদের 5 সেন্টিমিটার অর্থাৎ 86 সেন্টিমিটার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে চেস্টের কোনো টেস্ট হবে না। ওয়েটের ক্ষেত্রে অবশ্যই পুরুষদের ক্ষেত্রে 55 কেজি মিনিমাম হতে হবে, এর কম হলে চলবে না, এবং মহিলাদের ক্ষেত্রে 45 কেজি মিনিমাম হতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে কারা কারা। 3 সেন্টিমিটার হাইট পুরুষ এবং মহিলা। চেস্ট মেজারমেন্ট শুধুমাত্র পুরুষের জন্য এবং পাহাড়ি এলাকা থেকে আবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন মিনিমাম চেস্ট এক্সপ্যান্ড মাস্ট বি 5 সেন্টিমিটার শুধুমাত্র মেলের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটি দেওয়া হয়েছে। অবশ্যই মনে রাখবেন যে আপনারা যদি হিল এরিয়া থেকে আবেদন করে থাকেন এবং এই রিল্যাক্সেশনটি পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের এখানে সঠিক প্রুফ দিয়ে আপনাদের এখানে রিল্যাক্সেশনটি প্রমাণ করতে হবে যে আপনি হিল এরিয়া থেকে এসেছেন। অবশ্যই মনে রাখবেন যে এই রিল্যাক্সেশনটি অন্য কোনো ক্যাটাগরির জন্য নয়, শুধুমাত্র হিল এরিয়ার যে কোনো ক্যান্ডিডেটরাই এই রিল্যাক্সেশনটি পেয়ে যাবেন। এবং ডিসকোয়ালিফিকেশন যেটা রয়েছে নকিং নি, অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে আপনাদের দুটো হাঁটু যেন একসাথে না থাকে। এরপর রয়েছে বো লেগ, অর্থাৎ আপনাদের সোজা হয়ে দাঁড়িয়ে আপনাদের পাটি যেন ধনুকের মতো না বেঁকে যায়। এরপর ফ্ল্যাট ফুট, অর্থাৎ আপনাদের পায়ের তলাটা যেন সমান না হয়। আরো রয়েছে যেগুলো আপনারা নিজেরাই ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন, যেমন মেজর অপারেশনের পর যদি আপনাদের ফিজিক্যাল ফিটনেসে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এখানে সিলেকশন প্রসেস এবং সিলেবাসের মধ্যে আপনাদের এখানে স্টেজ 1, তারপরে এখানে সিলেকশন প্রসেস এবং সিলেবাস, যেখানে স্টেজ 1-এ আপনাদের এখানে রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2 ঘন্টা আপনারা এখানে সময় পেয়ে যাবেন, যেখানে মিনিমাম পাস মার্কস হচ্ছে 50 মার্কস তুলতে হবে আউট অফ 100, অর্থাৎ 100-তে 50 মার্কস আপনাদের তুলতে হবে। আনরিজার্ভ ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি/এসটি দের জন্য 100-তে আপনাদের 40 মার্কস তুলতে হবে। সিলেবাস 50% কোশ্চেন থাকবে সাবজেক্ট রিলেটেড টু এডুকেশন কোয়ালিফিকেশন ফর প্রেসক্রাইব পোস্ট, মানে আপনারা যেই এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য আবেদন করছেন, এই ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্ট থেকেই আপনাদের এখানে কোশ্চেন থাকবে। এবং আপনাদের পার্ট বি যেই 50% কোশ্চেন থাকবে সেটা জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড
অ্যাপটিটিউড, ইংলিশ ইত্যাদি থেকে আপনাদের এখানে কোশ্চেন থাকবে। তারপর স্টেজ 2 যেখানে বলা হয়েছে আপনাদের যখন অনলাইন কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষাতে পাস করে যাবেন, তারপর আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, যেখানে মেডিকেল এক্সামিনেশন, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করানো হবে। তারপর যারা কিনা মেডিকেল এক্সামিনেশনটি ক্লিয়ার করছেন তাদেরকে ড্রাইভিং টেস্ট করানো হবে লাইট মোটর ভেহিকেলে। তারপর যারা কিনা লাইট মোটর ভেহিকেলে পাস আউট হয়ে যাবেন তাদেরকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি পরীক্ষা দিতে হবে, যেখানে আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে আপনাদের 100 মিটারস রানিং রয়েছে, ক্যাজুয়াল ক্যারিং টেস্ট রয়েছে, লিফটিং অ্যান্ড ক্যারিং স্যান্ডব্যাগ রয়েছে 50 মিটার, পোল ক্লাইম্বিং, রোপ ক্লাইম্বিং এর মতন পরীক্ষা রয়েছে, যেখানে আপনাদের প্রতিটি টেস্টে আপনাদের এখানে 20 মার্কস করে থাকবে। 5টি টেস্ট রয়েছে যেখানে আপনাদের 20 গুণ 5 100 মার্কসের পরীক্ষা হবে। এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবশ্যই এখানে মনে রাখবেন যে এই চারটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনাদের আইটেম মার্কস যেটা রয়েছে এখানে ভালো করে বুঝবেন। 20 মার্কস আপনারা পেয়ে যাবেন যদি 100 মিটার রানিং করতে পারেন 12 সেকেন্ডে। 18 মার্কস পেয়ে যাবেন যদি 100 মিটার রানিং করতে পারেন 13 সেকেন্ডে। 16 মার্কস পাবেন 14 সেকেন্ডে। 14 মার্কস পাবেন 15 সেকেন্ডে। 12 মার্কস পাবেন 16 সেকেন্ডে। একইভাবে আপনাদের এখানে 50 কেজি স্যান্ডব্যাগ 50 মিটার নিয়ে যেতে হবে, যেখানে 20 মার্কস পাবেন 20 সেকেন্ডে যদি আপনারা নিয়ে যেতে পারেন। 16 মার্কস পাবেন 30 সেকেন্ডে যদি আপনারা নিয়ে যেতে পারেন। 12 মার্কস পাবেন যদি আপনারা 40 সেকেন্ডে নিয়ে যেতে পারেন। একইভাবে পোল ক্লাইম্বিং যেটা 30 সেকেন্ড সময় পাচ্ছেন, যেখানে 8 মিটার পোল ক্লাইম্ব করতে হবে অর্থাৎ উঠতে হবে ধরে ধরে, যেখানে 20 মার্কস পেয়ে যাচ্ছেন পুরো হাইট ক্লাইম্ব করলে 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই আপনাদের এখানে করতে হবে। 16 মার্কস পেয়ে যাচ্ছেন 4 ভাগের 3 ভাগ আপনারা যদি উঠতে পারেন। 12 মার্কস পেয়ে যাচ্ছেন 3 ভাগের 2 ভাগ যদি উঠতে পারেন, এবং 10 আর 8 মার্কস পেয়ে যাচ্ছেন যদি 2 ভাগের 1 ভাগ অর্থাৎ হাফ করে আপনারা যদি উঠতে পারেন। এভাবে রোপ ক্লাইম্বিং এর ক্ষেত্রেও আপনাদের একই, এবং লিডার ক্লাইম্বিং, এবং এইভাবেই আপনাদের এখানে পুরুষদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। একইভাবে মহিলাদের ক্ষেত্রেও আপনারা এখানে চারটি দেখে নেবেন আপনাদের কত সেকেন্ডে কত মার্কস পাবেন, কি কিভাবে মার্কস পাবেন। এরপর বলা হয়েছে ক্যান্ডিডেট যারা কিনা কমপ্লিট করে ফেলেছো বেসিক ট্রেনিং কোর্সটি ডিউরেশন ট্রেনিং পিরিয়ডে, তাদেরকে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 1000 টাকা। এখানে অবশ্যই মনে রাখবেন যে আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য এই 1000 টাকা রাখা হয়েছে ইনক্লুডিং জিএসটি, অর্থাৎ জিএসটি নিয়েই আপনাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবং মহিলা, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা যারা কিনা সাকসেসফুলি কমপ্লিট করেছিলেন 1 বছরের যেই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করানো হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যারা জানো না তাদেরকে বলে দিই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রতিনিয়ত অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম প্রকাশিত করে, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকে। এবং যারা এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশন বেরিয়েছিল অ্যাপ্রেন্টিস ট্রেনিং, সেই অ্যাপ্রেন্টিস ট্রেনিংসে পার্টিসিপেট করেছিল এবং 1 বছরের ট্রেনিংটি করেছো, তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। এই অ্যাপ্লিকেশন ফিটি অর্থাৎ প্রসেসিং ফিটি পুরোটাই নন রিফান্ডেবল। আপনারা পরীক্ষা দিলেও আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা দিতে হবে আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য। এবং আপনারা যদি অ্যাপ্লিকেশনটার ফি দিয়ে থাকেন এবং এক্সামটি না দিয়ে থাকেন, তাহলেও আপনাদের এখানে টাকাটি ফেরত দেওয়া হবে না। এখানে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন প্রথমেই বলেছি 30/12/2024 তারিখ, এবং লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন সাথে ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই অথবা নেট ব্যাংকিং দিয়ে আপনাদের এখানে 28/1/2025 এর মধ্যে কমপ্লিট করে রাখতে হবে। জেনারেল ইনফরমেশন আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন, এবং হাউ টু অ্যাপ্লাই যেটা নর্মালি হয় ওদের ওয়েবসাইটে যাবেন এবং অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ফর্মটি ফিল আপ করবেন, ইউজার নেম পাসওয়ার্ড জেনারেট হবে, সেখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ফলো করবেন, যেখানে পাসপোর্ট সাইজ ছবি লাগবে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে, 200 ডিপিআই এর মধ্যে হতে হবে। ছবিটির সাইজ থাকতে হবে 3.5 × 4.5 সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনাদের সিগনেচার লাগবে, যেখানে ব্ল্যাক পেন দিয়ে আপনাদের এখানে হোয়াইট পেপারে সিগনেচার করতে হবে, সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, এবং আপনাদের কোয়ালিফিকেশন দিতে হবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেগুলো যা চাইবে সেগুলো আপনাদের সেখানে আপলোড করতে হবে। এই হলো নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন এইভাবেই আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।